এক বছরের বেশি সময় কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগার থেকেও একের পর এক সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে আসছেন তিনি। গেল মাসে বাঁচা মরার বিক্ষোভ শেষে 2 দফা দাবি আদায় না হলে নতুন করে অসহযোগের হুমকি দেন ইমরান খান। তবে দলের নেতাদের অনুরোধে অসহযোগ আন্দোলন কয়েকদিনের জন্য পিছিয়ে দিয়েছেন ইমরান। মঙ্গলবার আদিয়ালা জেলের বাহিরে সাংবাদিকদের এই তথ্য জানান সাবেক পাক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান। दो मुतालबात है इमरान खान के, वो मैंने आपके सामने रख दिए हैं। ये जो मर्जी कर लें। ইমরান খান দেশ নিয়ে উদ্বিগ্ন। দাবি পূরণ না হলে তিনি প্রবাসী পাকিস্তানিদের রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন। তবে আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। ইতিমধ্যে ইমরান সরকারকে তার 2টি দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। এজন্য একটি কমিটি করা হয়েছে। এ 2টি দাবির বিষয়ে সরকারের সঙ্গে সংলাপের দায়িত্ব দেয়া হয়েছে। ইমরান সতর্ক করেছেন, যদি তার দাবিগুলো পূরণ না হয় তবে অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দেবেন তিনি। और ऊपर से छुप के मारोगे हमें, आओ सामने आके जिसने मारने आके मारे। এর আগে চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান 26 নভেম্বর ইসলামাবাদে পিটিআই এর সমাবেশে এবং দেশজুড়ে সহিংসতার ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে গেল মাসে ওই সহিংসতায় 12 পিটিআই সমর্থক নিহত হয়। এসব ঘটনায় গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেন ইমরান খান। 2022 সালে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান 72 বছর বয়সী সাবেক ক্রিকেটার তারকা ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে প্রায় 200 মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তার। গেল বছরের শেষ দিক থেকে কারাবন্দী তিনি। পিটিআই এর দাবি, ইমরান খানের বিরুদ্ধে এসব মামলা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সেনাবাহিনী, তাই তাদের চাওয়া অনুযায়ী সাজানো মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। তবে শুরু থেকেই ইমরান খান ও পিটিআই এর এমন অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সামরিক বাহিনী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।